হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, সবাই জানো যে আমি সুখ দুঃখ নিয়ে আমি অনেক দিন ধরে ভিডিও দিই। কারণ তোমরা তো সবাই জানোই যে কেন কতটা কষ্টের ভিতরে আমি একটা ঈদটাও পার করেছি। আর আমি 4 মাস ধরে যে কেন ভিডিও দিইনি সেটা অবশ্যই তোমরা জানো। আমি ঠিক মতো না পেয়েছি, খেতে না পেয়েছি, পড়তে না পেয়েছি কিছু। আর এই দেখো, আমার স্বামী অনেক দিন পর চলে গেছিলো ঠিকই, কিন্তু ঈদের জামা কাপড়গুলো ওই নিয়ে এসেছিলো। এবার দেখি তাকে হচ্ছে কিনা। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ যে এখন আমি এখানে শুয়ে আছি, আর আমার স্বামী মানে দেখো কোথায় শুয়ে আছে এখানে। তো অনেক দিন পর, যেহেতু ওর মাথা যে সমস্যা ছিল, প্লাস আরও যে মানে শরীর খারাপটা ছিল, সেটা তোমাদের সঙ্গে তো আমি সব শেয়ার করেছি, সেটা তো অবশ্যই তোমরা জানতে। তো যাই হোক বন্ধুরা, ও চলে এসেছে, সেটা আমার দেখানোর দরকার ছিল আর বলার কথা ছিল। আমার ফোনে ব্যালেন্স ছিল না, তো প্লাস নেটও ছিল না। আমি নেট ব্যালেন্স ভরেছি আজকে, এই মাত্র নেট ব্যালেন্স ভরেই আমি তোমাদেরকে আমি ভিডিওটা বানালাম। যেহেতু তোমাদের সঙ্গে অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি আপনি একাই আছেন, বা আপনার ছেলে মেয়ে কী করছে। কেউ হয়তো বলেন বৌদি কেমন আছেন, আপনার স্বামী এসছে কেমন আছে। তো তাদের জন্যই বলবো যে এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে, ভালোই আছে। তো যেহেতু জানি না পরে আবার কী হবে, ওর এই হঠাৎ উপাস খারাপ, কোথায় কখন পালিয়ে যায়, এটাই হয়েছে সমস্যা। রোগ এই মাথা ভালো, এই কারণে ওষুধ যতক্ষণ ততক্ষণও। তো বন্ধুরা, আমি অত ওষুধ কিনতে পারবো না, তোমরা তো সেটা জানোই। তো চলে গেছিলো। তো দেখো, সে একটা গানে আছে না যে ভাতার আমার কাতার গেছে। তো আমার ভাতার এখন দেখো কাতার থেকে এসছে, এরা মনে হচ্ছে না, দেখো দাঁত খেলাইছে, দেখেছে। তো কি করব বুঝতেই পারছো। আর আমি ঘরে বসে দেখো আমি মেশিন করি, এই যে দেখছো আমার সেলাই মেশিনটা নিয়ে আমি কাজ করে, আমি এখান থেকে আমি টাকা পয়সা নিয়ে আমার ছেলে মেয়েকে আমি এখন দেখাশোনা করি। আগে যেতে হেম করতাম তোমরা জানো, এখন আমি হেমটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, কারণ হেম থেকে সংসার চালানো বহুত কষ্ট হয়। তো সেই কারণে আমি এখন মেশিনই করি। আর এই দেখছো, আর সময় পাচ্ছি না তোমাদের সঙ্গে গল্প করার মতন, কারণ আমার সেরকম টাকা ছিল না যে আমি মোবাইলে যে মানে রিচার্জ করবো 250 টাকা। সেই 250 টাকাটা খুব কষ্ট করে জোগাড় করে আমি আজকে ফোনে রিচার্জ করলাম। তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমাকে তো তোমরা জানোই অনেক কষ্ট করে করে ভিডিও করি, কিন্তু সেই ভিডিও করতে আমার কি বলবো খুব কষ্ট হয়েছিল যে আমার ফোনে রিচার্জ থাকতো না, আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। তো আমি আবার আমার স্বামীও ছিল না পাশে, তোমরা জানো কত লোক কত কথা বলে ভিডিও দিলে। তো আমি সেই কষ্ট দুঃখ নিয়ে সেই কয়েক মাস আমি ভিডিও দিতে পারিনি। যেহেতু ও থাকলে তাহলে আমি বলতে পারি যে না, আমার স্বামী আমাকে বলেছে ভিডিও করতে, কিন্তু আমি এখন কার দোহাই দেবো বলো। সেই জন্য আমি নিজে থেকেই আমি সরে গেছিলাম। তো বন্ধুরা, এখানে চলে এসছে। তবে তোমার দাদার ভাইয়ের সঙ্গে আমি ভালো ভালো ভিডিও দেবো, তোমাদেরকে মজার মজার ভিডিও দিতে চাই। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিদিন ফলো করো, আর প্রত্যেক দিন তোমরা সবাই দেখো কেমন। কারণ তোমরা না দেখলে তো ভালো মন্দ কোনো ভিডিও তো দিতেই পারবো না। তোমরা তো সবাই জানো যে মানে কাতার থেকে ভাতার এসছে, তার মানে কি বলবো, তোমরা এবার বুঝে নিও যে আমার ভাতার কোথায় চলে গেছিলো এতদিন পরে, তাই না। এখন শুধু দাঁত খেলাচ্ছে আর হাসছে। আর এই ভালোবাসা, এই মায়া কোথায় ছিল, না ছিল ছেলে মেয়ের ওপর, না ছিল আমার ওপর। আর এখন কত নাটক দেখিয়ে দেখিয়ে এখন আর অত আদিক্ষেতা দেখিও না, ভালো লাগে না, তাই না বন্ধুরা। কারণ তোমরা আমার সঙ্গে আমার পাশে ছিলে আর আছো, সেই জন্য আমি বললাম যে না, তোমাদের সঙ্গে এই কথাগুলো আমার বলা জরুরি, তাই আমি বললাম। আমি তো ছোট ছোট ভিডিও দিচ্ছি, খুব একটা বড় বড় তো ভিডিও দিচ্ছি না। তো প্লিজ সবাই দেখে নিও। এখন আদিক্ষেতা দেখাতে এসছে, আদিক্ষেতা এতদিন যে কোথায় ছিল তা জানে না, এখন নাটক দেখাতে এসছে। দেখো আবার কবে কোথায় ক্রুদ করে পালিয়ে যাবে তার নেই ঠিক। আর আমার সাথে কিন্তু নাটক দেখাতে এসছে। হ্যাঁ, কী খেয়েছি কি না খেয়েছি কই, তখন তো দেখতে আসিনি। আর এখন দেখো টানাটানি করছে। এখন টানাটানি করে কী লাভ, যখন সময় তখন নেই। আর এখন কি বয়স হয়ে গেছে, এখন কিসে টানাটানি, তাই না। তো বন্ধুরা বলো, সবাইকে ভালো ভালো মজার মজার ভিডিও দিতে চাই, সবাই দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আমি তোমাদের সঙ্গে এবং পাশে থাকবো, এইটুকু বলতে পারি। কারণ আমার নেট ছিল না, ব্যালেন্স ছিল না, আজ কত মাস হয়ে গেছে আমি নিজেও তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, সবাই কেমন হচ্ছে ভিডিওটা আমাকে সবাই সাপোর্ট করে ভালোবাসো, আর প্লাস কমেন্ট করে সবাই জানিও। সবাইকে
টাটা। সবাই সুস্থ থাকো আর সবাই ভালো থাকো, কারণ গরমটা তো প্রচুর পড়েছে না, এই জন্য বলছি। এখন কাছে পেয়েছি না, কামড়ে খেতে ইচ্ছা করছে। যখন দূরে ছিল তখন আর কামড়াতে ইচ্ছা করছিল না, এখন ইচ্ছা করছে জানো। ব্যাপারটা হচ্ছে এইটাই, আর কিছু না। সুখে শান্তিতে থাকতে চাই, কিন্তু হয় না। কপালটাই এমন, ভাগ্যটাই এমন, জানি না কখন কি হয়, ভীমরতি ধরে আর জানি না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বলে আশা রাখছি। তো আবার দেখা হবে মনে করো নেক্সট ভিডিওতে। সবাইকে সুস্থ থাকো আর সবাই ভালো থেকো, টাটা সবাইকে। চলো।